ভাই, কালকের ম্যাচে কি হলো? ডিসি টিমের সাথে কি হলো? দিল্লি ক্যাপিটালস টিমের সাথে এটা কি হলো? আজকে গুজরাট টিম বলতে গেলে ভালোই খেলেছে। মানে তারা যেটা খেলে তার থেকে ভালো খেলেছে আজকের এই ম্যাচে। গুজরাট টিম আগের ম্যাচের থেকে এই ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছুতে ভালো খেলেছে। কিন্তু দুটা জিনিসের জন্য মন খারাপ হয়ে গেল। রাহুল সেঞ্চুরির কাছে এসে 92 রান করে আউট হয়ে গেল, এইটা এক জায়গায় খারাপ লেগেছে। আর ডেভিড মিলার ওই 2 বলে 2 রান লাগতো, তখন সে 1 রান নিয়ে যদি কুলদীপ যাদবকে স্ট্রাইক দিয়ে দিত, কুলদীপ যাদব এইটুকু করতে পারতো যে ব্যাটে বল টাচ করে দিয়ে 1 রান ঠিকই নিয়ে নিত, তাহলে দিল্লি ক্যাপিটালস টিম এই ম্যাচটা জিতে যেত। আমার এই জায়গাটাই খারাপ লেগেছে। ডেভিড মিলার কি ভেবেছিল সেই জানে। সে মনে হয় ভেবেছিল লাস্টের বলে 6 মেরে মনে হয় ম্যাচ জিতাবে, কিন্তু লাস্ট অবধি এত রিস্ক নেওয়া উচিত ছিল না। এত রিস্ক নেওয়ার কারণে এই ম্যাচটা দিল্লি ক্যাপিটালস টিম হেরে গেল আর গুজরাট টিম জিতে গেল। আজকে দিল্লি ক্যাপিটালসের রাহুল ভালো পারফরমেন্স দিয়েছে, এছাড়া কেউ ভালো পারফরমেন্স দিতে পারেনি। লাস্টের দিকে এসে ডেভিড মিলার খেলছিল, তারপরে সে ফিরে চলে যায়, কারণ তার ফিল্ডিং করতে গিয়ে তার হাতে লেগে গেছিলো, তাই তার ইনজুরি হয়ে গেছিলো, তাই সে চলে যায়। কিন্তু খেলার শেষে মনে হচ্ছিল না যে সে ফিরে আসবে, কিন্তু সে আসে আর ম্যাচটাকে জিতার দিকে নিয়ে যায়। একটু মানে হারার চান্স ছিল সেই ম্যাচটাকে, সে ডেভিড মিলার জিতানোর চেষ্টা করে, কিন্তু লাস্টের দিকে এসে ডেভিড মিলারের কাজটা আমার পছন্দ হয়নি। যে MS ধোনির যেরকম 20 ওভারের ম্যাচ থাকলে MS ধোনি 19 ওভারে সেই ম্যাচটি শেষ করার চেষ্টা করে, ডেভিড মিলারকে সেই রকমই চেষ্টা করতে হতো। সে যদি 1 রানটাও নিয়ে নিত তবুও সুপার ওভারে চলে যেত, আর যদি সেখানে চলে যেত আমার মনে হয় দিল্লি ক্যাপিটালস টিম জিতে যেত। আমার তো সব থেকে বেশি খারাপ লাগছে রাহুলের জন্য। সে সেঞ্চুরির কাছে গিয়ে সেঞ্চুরি করতে পারলো না। আর ডেভিড মিলারের জন্য একটু খারাপ লাগছে যে সে যদি ম্যাচটা জিতিয়ে দিত এই ম্যাচটা।